সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, পাবি মনে মনে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তারা একটি লাইক, একটি কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। এতে দেখতে পারতেছেন কত সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা ভিউ। আর আজকের ওয়েদারটা খুবই চমৎকার, অনেক সুন্দর, দেখে বুঝতে পারতেছেন অসাধারণ একটা জায়গা। ভিডিওর প্রথমে যে আমার বেসুরা কণ্ঠে গান শুনছেন কেউ হাসবেন না দয়া করে, আমি এত ভালো গান জানি না, তবে একটু চেষ্টা করলাম। এই জায়গাটা হচ্ছে আমার বাসার পাশে, বেশি দূরে না, এখান থেকে 1 কিলোমিটার দূরে। আর জায়গাটাও দেখতে পারতেছেন আকাশের রং আর সাগরের পানি একই কালার। এই তো ওই যে দেখতেছেন এইখানের পাথরের মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পাথর না, এটা হচ্ছে একটা ছোট্ট একটা দ্বীপ। আর এখানে দেখতে পারতেছেন ছোট ছোট জাহাজ। এই জাহাজগুলো হচ্ছে প্রাইভেটও মানুষ, প্রাইভেট জাহাজও হয়, তারপরে হচ্ছে ভাড়ায় চালিত জাহাজও হয়। কিন্তু ভাড়ায় চালিত জাহাজ অনেক এক্সপেন্সিভ, অনেক টাকা লাগে ভাড়া করতে। আর এখানে পানিটা একদম ক্লিন, দেখে পানির মধ্যেই দেখা যাচ্ছে পাথর। কিন্তু এখানে ইচ্ছে ছিল নামার জন্য, নামতে পারি নাই, এখানে নামা নিষেধ। আগে নামা গেছে, এখন নামা যায় না। এখানে ইয়ে দিয়ে রাখছে, রেলিং দিয়ে রাখছে, সেই জন্য। এই দেখেন আমি রেলিংয়ের উপর দিয়ে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি। দেখেন সাগরের ঢেউ অনেক সুন্দর, অসাধারণ একটা জায়গার। সিঁড়িও ছিল, আগে যে মানুষ নামতো ওইখানে সিঁড়ি, এই যে সিঁড়ি দিয়ে নামা যেত আর কি। এখানে এখন রেলিং দেওয়া, সেজন্য আমি নামতে পারিনি। আমার খুবই আফসোস হচ্ছিল, ইচ্ছা হচ্ছিল যে একটু সাগরের মধ্যেও নামবো, কারণ কি সাইড দিয়ে পাথর ছিল। অসাধারণ একটা জায়গা। দেখেন তো আল্লাহর কত সুন্দর সৃষ্টি, আল্লাহর কত সুন্দর সুন্দর সৃষ্টি, না জানি আমার আল্লাহ কত সুন্দর। দেখেন উপরে হচ্ছে মেঘ আর আকাশ হচ্ছে নীল, আর সাগরের পানিও নীল, আবার জাহাজ। অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা ভিউ ছিল। আর এখানে কিছু মানুষ ছবি তুলতেছে, তারপরে হচ্ছে ভিডিও করতেছে। আর ওই পাশে যেই ইয়েগুলো দেখা যাচ্ছে বাড়ির মতন, ওগুলো হচ্ছে হোটেল। আর এখানে আমি একটু হাত ধরে ধরে একটু গান গাওয়ার চেষ্টা করতেছিলাম। তো আমি এগুলো দেখলে শুধু গান গাই আর বেসুরা গানে। আর ওইখানে দেখতে পারতেছেন ঘাস পরিষ্কার করছিল এক আঙ্কেলে। আমার খুব ইচ্ছে করছিল ওই দ্বীপে যাওয়ার জন্য, ওই যে ছোট ছোট যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে ওইখানে। আর এখানে পর্যটনরা জাহাজে করে এসে সাঁতার কাটতেছে, কেউ আর কি যেন একটা বলে নৌকোর মতন, ওইটা দিয়েও এনজয় করতেছে। তাই এইখানে একটা হোটেল আছে, আমি যে পাশে দাঁড়িয়ে রয়েছি এখানে একটা হোটেল। আর ওই যে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এইগুলো হচ্ছে যাদের বাড়ি এখানে, ওরা শুধু নামে, প্রাইভেট সিঁড়ি আর কি। ওই সিঁড়ি পর্যটনের জন্য না, যাদের বাড়ি ফ্যামিলি বা আত্মীয় স্বজন ওইখানে নামে। আর ওইখানে ওরা সুইমিং করে, সাঁতার কাটে। দেখেন সাগরের পানি আর আকাশের রং একই রকম। এটা হচ্ছে মায়োরকা দ্বীপের সৌন্দর্য। আর আমি এইখানে যতক্ষণ ছিলাম এতক্ষণ শুধু একটা গানই বলছি, যে গুনগুনাইছি যে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পঙ্কি ডাকে। যাই হোক, আমার বেসরা গান শুনে কেউ হার্ট ফিল করবেন না, অজ্ঞান হবেন না, পরে আবার টাকা পয়সা লাগবে ডক্টরের কাছে নিয়ে যেতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা লাইক, কমেন্ট করুন, শেয়ার করুন। আল্লাহ।